তাকে বারংবার বিভিন্ন মিডিয়া এবং বিভিন্ন পক্ষ থেকে বোঝানোর চেষ্টা করছে সে নাকি ওই কলেজে ইউনিট প্রেসিডেন্ট ছিল। আমি রাজ্য সভাপতি তৃণমূল ছাত্র পরিষদের হয়ে দায়িত্ব সহকারে বলছি, না, এমন কোনো ইউনিট সভাপতি আমাদের ছিল না। শুধু নয়, বিগত বেশ কয়েকদিন ধরে, বেশ কয়েক বছর ধরে সেই কলেজে তৃণমূল ছাত্র পরিষদের কোনো রানিং ইউনিট নেই। দ্বিতীয় কথা, কোনো এক সময় সে যখন ছাত্র অবস্থায় ছিল, সে দক্ষিণ কলকাতা জেলার সবচেয়ে নিম্ন পোস্ট, মানে যারা যেখানে আপকামিং স্টুডেন্টদের আমরা ছাত্র নেতাদের তুলে আনি বলে ভাবি, সেই অর্গানাইজিং সেক্রেটারি আমরা আমাদের যে জেলার সভাপতি আছে সে সেই সময় করেছিল। কিন্তু আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রেখে আমাদের 36খানা জেলাতেই প্রায় এরকম 50, 80, 100 জন করে আমরা ডিস্ট্রিক্ট কমিটি করি, কারণ যাতে আগামী দিনতে তুলে আনা যায়। এখন যদি আমাদের প্রশ্ন করেন যে 2019 সালে কেন তাকে কমিটিতে রাখা হয়েছিল, আমি আপনাদেরকে স্বীকার করে নিচ্ছি আমাদের একটি ব্যর্থতা রয়েছে যে আমরা জ্যোতিষবিদ্যা জানি না, তাই বুঝে উঠতে পারিনি যে 2025 সালে যদি সেই ঘটনা করে থাকে সেই ঘটনা করবে। আজকে যারা আপনাদের সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা আছেন, আপনারা দায়িত্ব নিয়ে কারো আপনার সংবাদ বন্ধুদেরও বলতে পারবেন যে তারা কি করবে বা করবে না ব্যক্তিগত জীবনে, তাদের দায়িত্ব আপনি নিতে পারবেন? উত্তর হবে না, পারবেন না। কিন্তু 2022 সালে তৃণমূল কংগ্রেসের জেলার তরফ থেকে, ছাত্র পরিষদের তরফ থেকে জেলা সভাপতি যেই কমিটিটা করেছিলেন সেই কমিটিতে কিন্তু এই ছেলেটির নাম নেই। কারণ আমরা প্রত্যেক সময় ভালো কাজ, ইম্পর্টেন্ট লিডারশিপ কেমন এগোচ্ছে সেই দেখে আমরা সিদ্ধান্ত নিই, কিন্তু তার মানে কিন্তু এই নয় যে সে কারোর ফলোয়ার হতে পারবে না। আমাদের দলের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আমি তৃণমূল ছাত্র পরিষদের শাখা সংগঠনের একটি সভাপতি। আমার তৃণাঙ্কুর ভট্টাচার্যের অধিকার নেই যে কাউকে বলা যে তুমি দল করবে না বা তুমি কাউকে ভালোবাসবে না, এটা আমার এখতিয়ারভুক্ত নয়। আমি শুধু এইটা বলতে পারি যে শিক্ষার প্রগতি, সংঘবদ্ধ জীবন, দেশপ্রেমের যে পতাকা বহন করার দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমায় নেতৃত্বে দিয়েছেন। আমি এমন কোনো নেতা তৈরি করব না যারা সেই পতাকাকে সঠিকভাবে বহন করতে না পারে।